ফোন দিলে কি রে? হ্যালো ভাই। ভাই ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? ভাই আপনার টাকা পয়সা তো ভাই দেবো ভাই, তা আমি ভাই খুব অভাবে আছি। আর ভাই অসুস্থ শরীর, মা বাবা অসুস্থ ভাই। ভাই ভাই আপনি, না ভাই আপনার টাকা ভাই, আমি আপনার টাকা ভাই আমি আগে দেবো ভাই। আমি ভাই খুব অসুস্থ ভাই, আমার কাজ করার কিছু অবস্থায় নেই। বাপ মা খুব অসুস্থ। বাপ মা যে ডাক্তার চিকিৎসা না করালে তো ভাই বাপ মা তো আমার এক নাম্বার সম্পর্কে। না ভাই আপনার টাকায় ভাই আমি আগে দেবো ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সমান্তরাল পথের বাঁকে তোমার পথে কি আর গো আল্লাহ, তুমি একটা উপায় খুঁজে দাও আল্লাহ। আমি কাজ কাম পাচ্ছি না, মানুষ কাজ কামও দিচ্ছে না। গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া চা দিবি না কেন? কতদিন করে হবে তুই? ভাই আমার সাথে ভাই লাইন কাট হয়নি ভাই। চা বসা লাইন কাটা না হলে তো হবে না ভাই। এখন ভাই বিশ্বাস করেন ভাই, আমার ভাই কাজ করার অবস্থায় নেই ভাই। আমি আমার বাড়ির বাপ মা দুজন অসুস্থ ভাই। আমি তুই এই এক কথা কই আমার বছর তিনিক গুলো সেরে এই কয়টা আসবেন নি, আর কত গুলো বিক ভাই কিছুদিন পরে আমার আর কিছু সময় দিন ভাই। ভাই। শুন ভাই, আমি আর এই এক ট্রেনের 3 বছর তো টাইম দিয়েছি ভাই, আমি আর পারবো না ভাই। আমার এই মুহূর্তে টাকা লাগে, আমি মুদিখানার দোকানে বারা 5 মাইল কিছু নেই। আমি মোটরসাইকেল দিয়ে আমি সাইকেল চালাই আসছি, বুঝতে পারছিস? যেমন টাকা দিতে হবে ভাই টাকা লাগবে। আর কিছুদিন সময় দেন ভাই, তাহলে এক কাজ করেন না, মানে ফোনটা দেন বন্ধ টন্ধ পাওয়া যায় যদি ভাই লাইন কাট করা যায় দেন। ফোনটা তো ভালো, তোর কাছে ফোনটা তো ভালো লাগে না আমার। টাকা হবো 4,000। আচ্ছা ফোনটা আমি বন্ধ করে রাখতেছি, যেদিন টাকা দিয়ে দিতে পারি সেদিন এসেছিল, বুঝতে পারছিস? তুই কয় মাস টাইম নিবি কর? তুই কত বছর যা পারিস কন, কতদিন টাইম নিবি? ভাই আর 2 মাস সময় দিন। তাহলে 2 মাসের মধ্যে টাকাটা দিয়ে তাহলে ফোনটা নিয়ে যায় না। আচ্ছা আমি ভাই চলে গেলাম, বুঝলা ভাই? ভালো থাকো তাহলে। অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছি তোমাকে। কিরে বাঁচতে মেলা দিন হইলো, কোনো ভালো একটা ধান মারতে পারলাম না। এলাকায় কি অভাব কি কমিয়ে গেছে না? আমার ব্যবসা বাণিজ্য লস হয়ে যাচ্ছে বাঁচতে। এলাকায় মনে হয় কারোর অভাব পড়তেছে না। অভাব পড়লে ঠিকই তো আমার বাড়ির সামনে আসতো, কারো দেরি উনি মাথায়ও কাজ করে না। ও বাঁচতে তাহলে পান দে, একটু পান খাই। এই নাও কাকা পান। দে দে ধান খাইতে দে, যদি কেউ চলে আসে অভাবী লোক, যদি ধান মারা যায়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা আলামিন, এই বসো, এই আমি জায়গা মুছে দে। বাবা আসবে, বসো। বাবা হ্যাঁ ভালো। তা কি বাবা বহুদিন পরে আসলে আমার বাড়ি? হ্যাঁ একটু দেখতে আসলাম না কিরাম বাড়ি ঘর বান্ধবছেন। ও বাড়ি ঘর তো বাবা করলাম, সুদের টাকায় আর কি করবো বাবা, যেরকম পারিস এরকম করেছি। ওই তা কি কোনো খবর নেই আসো না? বল না, কত টাকা লাগাই দিতাম যদি আসতো, 5,000 লাগাই যদি 1.5 লাখ চলে আসতো, তাহলে আমার ওই একটা ওই গেম নিতে চাইলাম, গেমটা হয়ে যেত, বুঝতে পারলাম কি করতে আসে। তাই একটু কোয়া শুনি। এই মাল নিয়ে আসো? তা বাবু ওই পয়টা দিতে হবে না বাবু? তাহলে তো ঘরে তুলে দিয়ে। ও এ তো ভালো লেভেলের মাল। তাহলে ওই 1500 নিয়ে না, আর মাস শেষে 3,000 করে দিবা সুদ, বুঝছো? 1500 সুদ, বুঝতে পারছো? আর যদি কর যে 2,000 নিবা, তাহলে মাস শেষে 2,000 দিবা, বুঝতে পারিস? ও তুমি যদি 50,000 দিতি, 50,000 দিবা না, তাহলে মাস শেষ হলে বলে 1 লাখ দেওয়া লাগবে না। বলো বাবু ভালো দেয় না, বুঝছো? আর দেখতে বাবু আপনার মালটা টাকা পয়সা বেশি লাগবে, সমস্যা নেই। তোমরা যেরকম দিবা সেরকম সুদ দিবা। চলে গেলাম। শোনো, সুদ দিলি বুঝছো আমার ব্যবসাটা চলবে না ভালো, বুঝতে পারিস? তাহলে তাহলে ওই যাও তাহলে বাবা, চলে গেলাম।
ওই দাঁড়া, ওই যার আগে তো একটু সালাম মালাম করে যায় তাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাবা, আসসালাম। আর ওই আশীর্বাদ করে দিয়ে দিন। যাও তাহলে ওই ফিরে যদি ভালো মাল মাল থাকে নিয়ে আসেন, টাকার অভাব নেই, সমস্যা নেই, ঠিক আছে। আমার টাকা পয়সা আছে, তুমি আসেন যাও তাহলে। ওই সামনের বছর ঘুরতে ঘুরতে 10 টাকা মানে হলবানের সুদ খাইয়ে, সমস্যা নেই, যাও তুমি। আসলে ভিডিওটা একটা জ্ঞানমূলক ভিডিও ছিল, আপনাদেরকে সতর্ক করার জন্য। কথায় আছে না, হাতি গর্তে পড়লে পিঁপড়ে লাথি মারে। তো হাজারো কথার ভিতরে আপনাদেরকে মনে করিয়ে দিই, সুদ মুক্ত সমাজ গড়বেন, সুদ থেকে সাবধান থাকবেন। ধন্যবাদ।